আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। গত ভিডিওতে আমরা দেখছিলাম যে কিভাবে একটা লোয়ার থার্ড ক্রিয়েট করতে হয় এবং সেটা আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে একটা টেমপ্লেট হিসেবে ব্যবহার করতে হয়, সেটা দেখছিলাম। যদি সেই ভিডিওটা না দেখে থাকি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে ঢুকবেন। ঠিক আছে, আমাদের চ্যানেলে ঢোকার পরে এখানে লেখা আছে, ঠিক আছে, এখানে লেখা আছে, এখানে আমাদের যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টের এখানে প্রথমে প্লে লিস্টে গেলেই আমাদের এখানে যে ভিডিওগুলো আছে আফটার ইফেক্টসের, সেই ভিডিওগুলো আমরা পেয়ে যাবো। যে আফটার ইফেক্টসের ভিডিওগুলো এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের যে ইয়ার ভিডিওটা আছে, যে ভিডিওটা দিয়ে আমরা কালকে কাজ করছি, এই যে আমাদের 6 নাম্বার যে ভিডিও আছে, এই ভিডিওটা দেখলেই আমরা সম্পূর্ণ কাজটা দেখে নিতে পারবো। 1 সেকেন্ডে চলে এই যে আমি এখানে কাজ করছিলাম, এই যে আমরা দেখছি যে এখানে কীভাবে আফটার ইফেক্টস দিয়ে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কাজ করতে হয়, এই টেমপ্লেটের যে কাজটা আছে সেটা দেখছিলাম। যদি সেই ভিডিও না দেখে থাকেন তাহলে এখানে এসে আমাদের চ্যানেলে এসে দেখে নেবেন। এখান থেকে আজকে আমরা দেখব যে কিভাবে একটা টেক্সটকে মাস্ক করতে হয় সেটা দেখব, আমাদের শেপের সাথে মাস্ক করতে হয় সেটা দেখব। আমরা এই কাজটা করার জন্য আমাদের যে প্রথমে যে কাজটা করতে হবে সেটা আমাদের কম্পোজিশন ক্রিয়েট করতে হবে। আমরা এখান থেকে ফুটেজ টু যেটা আছে, ফুটেজের যে আমাদের কম্পোজিশন আছে সেটা আমাদের এই ফুটেজটা নিয়ে এসে এখানে ছেড়ে দিলে আমাদের কম্পোজিশন ক্রিয়েট হয়ে যায়। আমরা নতুন করে ক্রিয়েট করব। আমরা এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি, এখান থেকে করবো। আমি গত ভিডিওতে এখান থেকে দেখেছিলাম, এবার এইখান থেকে দেখাচ্ছি। আমি যদি নিউ কম্পোজিশনে ক্রিয়েট করি, ক্রিয়েট করার পর আমাদের যেরকম ডিউরেশন আছে আমি সেরকমভাবে রেখে দিলাম। আমি আগের ভিডিওগুলোতে দেখাইছি যে কীভাবে এটা সেটিংটা করতে হয়, সেটা কিন্তু এখান থেকে দেখেছি। আমাদের এখানে 3টা আছে, বেসিক, অ্যাডভান্স এবং 3D যেটা আছে আমি 3D করে রাখছি। বেসিকের যেটা আছে সেটা আমি এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু আমাদের কম্পোজিশনটা ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হওয়ার পরে আমি একটা টেক্সট নিব এখান থেকে। আমি যে কোনো টেক্সট নিতে পারি, আমার ইচ্ছা, আমি যে কোনো ধরনের টেক্সট নিতে পারি এখান থেকে। আমরা আজকে দেখব কিন্তু মূলত মাস্ক করে কীভাবে। এখান থেকে আমি একটা টেক্সট নিলাম এইভাবে। আমি আমার ইচ্ছা মতো আমি যে কোনো টেক্সট নিলাম। এই যে আমি আমার চ্যানেলের নামটাই নিলাম এখান থেকে। নেওয়ার পরে আমাদের যে সিলেকশন আছে, সিলেকশন টুল ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট যেটা আছে, আমাদের অ্যাঙ্কার পয়েন্ট টুল যেটা আছে, এটাতে আমরা কন্ট্রোল ধরে কন্ট্রোল ধরার পরে আমি কিবোর্ডে এইটা ডাবল ক্লিক দিলেই আমাদের এটা সেন্টারে চলে আসবে। আমাদের এটা অ্যাঙ্কার পয়েন্টটা আমাদের সেন্টারে চলে আসছে। আসার পরে আমাদের সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমরা একটু বললে আমাদের যে লেখাটা আছে সেটা একটু বড় করে নিব। একটু বড় করে নিলাম এটা, যাতে আমাদের লেখাটা বোঝা যায়, এরকম একটা বড় করে নিলাম। এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট করতে পারবো। আমাদের এখানে কিন্তু অ্যালাইনমেন্ট নাই, ঠিক আছে। এখান থেকে অ্যালাইনমেন্ট আনার জন্য আমাদের কী করতে হবে, আমরা উইন্ডোতে যাবো। উইন্ডোতে যাই যে আমাদের অ্যালাইনমেন্ট, ঠিক আছে, যেটা অ্যালাইন আছে এই অ্যালাইনটা আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে আমাদের অ্যালাইনটা কোন জায়গায় ঢুকলো সেটা দেখা লাগবে। এই যে আমাদের অ্যালাইনটা কিন্তু অলরেডি চলে আসছে, এটা আমরা সেন্টার করে নিব। এই যে দুইটা যে মাঝখানে আছে, এই মাঝখানে ক্লিক করলে আমাদের সেন্টার হয়ে যাবে। সেন্টার মানে কি, আমাদের মাঝখানে যেটা আছে সেটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে এই আমাদের যে টাইটেল আছে, আমাদের যে লেখাটা লিখলাম, সেই লেখাটা আমরা একটা শেপের মাধ্যমে মাস্ক করতে পারি এবং আমাদের এটা পেন টুলের মাধ্যমে কিন্তু মাস্ক করতে পারি। আমরা একটা শেপের মাধ্যমে মাস্ক করতেছি এখানে, ঠিক আছে। আমাদের যে রেক্ট্যাঙ্গেল একটা শেপ নিলাম এখান থেকে, এই যে এরকমভাবে আমি রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, কারণ এখান থেকে আমি আগে থেকে একটা নিয়ে রাখছিলাম, এই জন্য মূলত এটা কাজ হচ্ছে। এটা কিন্তু কীভাবে কাজ হয়েছে, এই রেক্ট্যাঙ্গেল শেপটা যে নিছি এটা কিন্তু আমি সিলেকশন অবস্থায় নিছি, তাই ভিতরে থেকে মাস্ক হয়ে গেছে। আমি আবার বলতেছি, এই যে আমি রেক্ট্যাঙ্গেল শেপ যেটা নিছি সেটা কিন্তু আমার এখানে এই আমাদের যে টাইটেল আছে সেই টাইটেল সিলেকশন অবস্থায় নিছি, যার কারণে আমাদের এটা অটোমেটিকভাবে নিয়ে নিছে, ঠিক আছে। কিন্তু এটা আমরা চাই না, কারণ এটা এইভাবে মাস্ক করলে আমাদের মাস্কের ভিতরে যা কাজ করতে হবে, আমাদের একটু সমস্যা হবে। আমি কন্ট্রোল জেড দিচ্ছি, জেড দিলে আমাদের চলে গেল। তখন আমরা এখান থেকে কী করব, এই যে আমাদের যে আছে আমাদের এই যে আমাদের এটা সিলেকশন অবস্থায় থাকবে, আমরা এটা সিলেকশনটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। সিলেকশনটা বাদ দিলাম, দেওয়ার পরে আমি রেক্ট্যাঙ্গেল যে শেপ আছে সেই শেপে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে একটা ড্রাগ করলাম, ঠিক আছে। ড্রাগ করার পরে আমি এটা সেন্টার করে নিব। আমার যতটুকু আছে আমি ততটুকু সেন্টার করে নিলাম, ঠিক আছে। করার পরে আমরা যে আছে আমাদের এই যে শেপটা নিছি, এই যে শেপটা আছে এখানে, এই শেপটা কিন্তু আমরা মাস্ক করব। তো মাস্ক করার কারণে আমি সিলেকশনে গেলাম। সিলেকশনে যাওয়ার পর আমার অ্যালাইনমেন্টটা তো করে নিছি এখান থেকে। আমরা এখান থেকে আমাদের শেপের যে কালারটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করব। এই যে আমাদের যে এই বক্সটা আছে, এখান থেকে যদি আপনাদের এটা না থাকে তাহলে অবশ্যই আমি উইন্ডো থেকে এখান থেকে টিক মার্ক দিয়ে নিয়ে আসবেন, ঠিক আছে।
সো আমার এখানে আনা আছে। আমি যদি এখানে মনে করি যে আমি এখানে ফিল কালার দিব না, তাহলে এখান থেকে আমরা ফিল কালার এখানে কিন্তু ক্লিক করলে হয়ে যাবে, এখানে যে কোনো কালার দিতে পারবো আমি এখান থেকে। আমি এরকম একটা কালার দিলাম। আবার এইখান থেকেও যদি আমি এখান থেকেও ফিল কালার এখান থেকে আমি যে কোনোটা একটা ফিল কালার দিয়ে দিতে পারবো, ঠিক আছে। আমি এখান থেকেও দিতে পারবো, এখান থেকেও দিতে পারবো, ঠিক আছে। এখানে মূলত আমাদের যে টাইটেলের লেখাটা, টাইটেল যেটা আছে সেটা হলো আমাদের কাজ করবে, আর এটা হলো মূলত আমাদের শেপের যে কাজ আছে সেটা করবে। যদি আমি এটা নান করে দিতে চাই, তাহলে স্টক কালারটা আমরা এখানে নান করে দিলে আমাদের এই স্টক কালারটা নান হয়ে যাবে, ঠিক আছে। তো আবার এখানে যদি মনে করি যে না স্টক কালারটা আমাদের এখানে থাকবে, তাহলে স্টক কালারটা আমি এখান থেকে করে দিতে পারবো। এরকমভাবে আমি স্টক কালারটা করে দিলাম। আমাদের স্টক কালারও এখানে অন আছে, আমার দুটি আছে, আমি ফিল কালারও আছে, স্টক কালারটাও আছে, ঠিক আছে। আমি স্টক কালারটা একটু হালকা একটু মোটা করে দিচ্ছি, এই যে একটু মোটা হচ্ছে, একটু মোটা করে দিলাম। দেওয়ার পরে আমরা এই শেপটা আছে, এই শেপটা আমরা মাস্ক হিসেবে কাজ করব। মাস্ক হিসেবে কাজ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের এই যে টাইটেল যেটা আছে, এই টাইটেলটা যদি আমরা টাইটেলের উপর মাস্ক করতে চাই, তাহলে টাইটেলের এখানে এই যে আমাদের যে নর্মাল আছে এখানে যে শেপ অন, যেহেতু আমরা একটা এই যে এখানে একটা শেপ ক্রিয়েট করছি, এই জন্য শেপ অন আসছে। আমি যতগুলো শেপ ক্রিয়েট করবো ততগুলোর একটা নাম আসবে। সো আমরা এখানে দেখতেছি যে এখানে আমাদের শেপ অন আছে, এটা যদি ক্লিক করি তাহলে এটা মাস্ক হয়ে গেল, এই যে মাস্ক হয়ে গেল। এখন আমরা যদি সিলেকশন করি, এই যে আমরা যদি এইভাবে দেখি, এই যে ঠিক আছে, আমাদের এই যতটুকু জায়গা আছে এই ততটুকু জায়গাতেই আমাদের এইটা মাস্ক হচ্ছে, ঠিক আছে। এইটা আবার আমরা কিন্তু এটা আবার অ্যানিমেশনও করতে পারবো, এটা আমরা সুন্দরভাবে এটা অ্যানিমেশনও করতে পারবো, ঠিক আছে। সো আমরা যদি একটু অ্যানিমেশন করাই দেখি কি অবস্থা হয়। আমাদের শেপ আছে, এই শেপটা আমি চাচ্ছি যে এই পাশ থেকে এই পাশে চলে যাবে, তখন আমরা এখানে শেপটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের পি দিই, পি দিলে আমাদের পজিশন চলে আসবে, কিবোর্ড থেকে পি দিলে আমাদের পজিশন চলে আসবে। সো আমি এখানে গেলাম, আমাদের 2 সেকেন্ড নিলাম, আমাদের যে 2 সেকেন্ড আছে 2 সেকেন্ডে একটা পজিশন নিলাম, একটা কি ফ্রেম নিলাম, নেওয়ার পরে আমাদের প্রথম চলে আসলাম। এখানে প্রথম আসার পরে আমরা এখান থেকে এইরকম আমি পজিশনটা চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে। এই যেরকমভাবে আমি পজিশন চেঞ্জ করে নিলাম, ঠিক আছে। এখন যদি আমি একটু প্লে করি, আমাদের কিন্তু অ্যানিমেশনটা হয়ে গেল, সুন্দরভাবে একটা অ্যানিমেশন হয়ে গেছে। আমরা যদি দেখি এখানে সুন্দর করে একটা অ্যানিমেশন হয়ে গেছে, এই যে সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেছে। আমাদের কিন্তু মাস্কের মাধ্যমে এটা করলাম। আমরা মূলত এটা কি ফ্রেম উঠাই দিচ্ছি, কি ফ্রেম উঠাই দিলাম। এখন কিন্তু আমাদের কি ফ্রেম উঠাইলে কিন্তু আমাদের পজিশনটা চলে গেছে, এই জন্য এরকম দেখাচ্ছে। এই যে আমার জন্য মনে করে যে না এটা আমি উপরের দিকে উঠাবো, তাও উঠাতে পারবো, কোনো সমস্যা নাই। আমি মনে করি যে এই দিক থেকে এই দিকে উঠাবো, তাও উঠাতে পারবো। আমরা এখানটা 2 সেকেন্ড জুল নেই, এখানে এই পজিশন থাকলো। পজিশন থাকার পর আমি এখানে এইরকমভাবে আমি একটা কি ফ্রেম নিলাম। আমি আগের ফের দেখলাম এই দিকে, এখন আমি এই দিক থেকে দিয়ে দেখতে পারবো। এই যে এখন যদি আমি এখানে নেই, এইটা আমি এইভাবে নিয়ে এলাম, এই যে এইভাবে নিলাম, ঠিক আছে। এখন যদি আমি একটু প্লে করি, এই যে সুন্দরভাবে কিন্তু আমাদের অ্যানিমেশনটা হয়ে গেল। সো এরকমভাবেই আমাদের যে শেপ আছে এই শেপের মাধ্যমে কিন্তু আমরা অ্যানিমেশন করতে পারি। একটু অন্যরকম দেখা যাচ্ছে। আমরা যদি এটা আর একটু ইজি করতে চাই, তাহলে এখানে আমরা স্পেসটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে আমরা এই দুইটা যে কি ফ্রেম আছে সিলেক্ট করে আমরা F9 দিলাম। এখন আমাদের অ্যানিমেশনটা আরও একটু ভালো দেখা যাবে যদি আমরা একটু দেখি। এই যে অনেকটাই সুন্দর হয়ে গেছে। এখান থেকে যদি আমি আরও দেখতে চাই যে আমাদের এটা উপর থেকে নিচে আসবে, সেটাও কিন্তু আমি এই অ্যানিমেশনটা করতে পারবো। সো এখান থেকে আমরা স্পেস ক্লিক করতেছি, ক্লিক করে আমরা এই যে কি ফ্রেম আছে কি ফ্রেম দুটো ডিলিট করে দিচ্ছি। এই যে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা এখানে গেলাম মাস্কের এই জায়গায়। আমরা চাচ্ছি যে উপরের দিক থেকে নিচের দিকে আসুক, তাও কিন্তু আমরা করতে পারবো। সো আমরা শেপের ক্ষেত্রেও করতে পারবো এবং আমাদের টাইটেলের ক্ষেত্রে করবো। আমরা যদি এখান থেকে টাইটেল সিলেক্ট করি, এই যে শেপটা আমি অফ করে দিয়ে টাইটেল সিলেক্ট করলাম। টাইটেল সিলেক্ট করে দিলে টাইটেলের পজিশন দেখি আমি এখান থেকে, ঠিক আছে, যে আমাদের টাইটেলটা আসবে। আমি এখানে 2 সেকেন্ড নিলাম, 2 সেকেন্ড নিয়ে আমরা এখানে সিলেক্ট অবস্থায় পি দিলাম, মানে পজিশন চলে আসলো। পজিশন আসলে এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখানে গেলাম, যার পরে আমরা চাচ্ছি যে টাইটেলটা এই পাশ থেকে ওই পাশে আসবে। এই যে টাইটেলটা আমার এখান থেকে আমি আউট করে দিলাম, ঠিক আছে। আউট করে দেওয়ার পর আমি যদি এখন একটু প্লে করি, এই যে আমি যদি প্লে করি, এই যে আমার লেখাটা চলে আসলো। শুধু আমাদের মাস্কের মধ্যে কিন্তু হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু আর মাস্কের বাইরে কিন্তু হবে না, ঠিক আছে। যেহেতু মাস্কের মধ্যে আছে তাই আমাদের এটা অ্যানিমেশনটা হয়ে গেল, ঠিক আছে। সো এরকমভাবে আমাদের অ্যানিমেশন টেক্সটের যে অ্যানিমেশন আছে এই অ্যানিমেশন করতে হয়। সো আমি মূলত এই কাজটা করতাম না, কিন্তু আজকে করতেছি, কারণ আমার একটা ফ্রেন্ড আছে, উনি জিজ্ঞেস করছে যে আমি আসলে টাইটেল অ্যানিমেশন করতে পারতেছি না, স্কেল করতে পারতেছি না। এটা কিন্তু আমরা স্কেলে অ্যানিমেশন করতে পারবো। যদি আমরা এখানে দেখি স্কেল অ্যানিমেশন কীভাবে করে, তো আমরা কিবোর্ড থেকে এস চাপ দিলেই আমাদের এটা হয়ে যাবে। তো আমরা এখান থেকে 2 সেকেন্ড নিলাম, নিয়ে এখান থেকে না কি ফ্রেম নিলাম,
নেওয়ার পরে আমরা এখান থেকে এসে আমরা এটা একদম 0 করে দিলাম, স্কেলের এই জায়গায় এসে আমরা এটা 0 করে দিলাম, 0। এখন যদি আমরা এটা প্লে করি, এই যে আমাদের লেখাটা কিন্তু সুন্দরভাবে অ্যানিমেশন হয়ে এসেছে। এখানে ইজ আউট ইজ ইন করে দিলে আমাদের অ্যানিমেশনটা পারফেক্ট হবে। তো আমরা এখানে দুটো সিলেক্ট করবো, এইভাবে ইজ সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে F9 দিলে আমাদের ইজ ইন এবং ইজ আউট হয়ে যাবে। এখন যদি আমরা এটা প্লে করি, এই যে আমাদের সুন্দরভাবে আসলো এবং এখানে এসে ধীরে ধীরে থেমে গেল। ঠিক আছে, আমরা এরকমভাবে কিন্তু আমাদের টেক্সটগুলো অ্যানিমেশন করতে পারি। তো এখানে 3Dর অনেক কাজ আছে, কিন্তু আমরা এখান থেকে আজকে যেহেতু আমরা শুধু দেখছি যে টাইটেলের কাজটা মানে শিখবো, পজিশন স্কেল কীভাবে করে সেটা আমরা কিন্তু দেখলাম। দেখার পরে আমরা এখানে যে ইয়েটা আছে এটা আমাদের 0 করে দেওয়া আছে, আমরা এখানে 100% করে দেবো, 100%। এই যে আমাদের এতটুকু হলো। ঠিক আছে, আমার মূলত এরকমভাবে আমাদের টাইটেলটা সিলেক্ট করলাম। এখান থেকে কিন্তু আমরা বড় করতে পারবো, এইরকমভাবে ইচ্ছা মতো আমরা বড় করতে পারবো। ঠিক আছে, সো এখানে গেল এটা, আমরা কিন্তু মাস্ক অবস্থায় আছি। এই যে আমরা যদি লেখাটা উপরে নেই তাহলে বুঝতে পারবো এই যে মাস্ক অবস্থায় আছি। আমরা মনে করতেছি উপর থেকে নিচে আসবে। সো আমাদের এখানে যখন এরকম পজিশন থাকলো, থাকার পরে আমরা যদি 2 সেকেন্ড নিয়ে, ঠিক আছে, আমরা যে পজিশন আছে সেই যে টাইটেলের পজিশন আছে, টাইটেলের পজিশন নেওয়ার পরে আমাদের এই যে টাইটেলের যে পজিশনটা আছে এই পজিশনটা আমরা চাচ্ছি উপর থেকে নিচের দিকে আসুক আমাদের লেখাটা। তাহলে আমাদের এখানে আমরা পজিশন নেওয়ার পর আমাদের এই যে এই পাশে যেটা আছে এইটা দিকে কিন্তু আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, আমি এখান থেকে গেলাম। ঠিক আছে, এখানে আমার এতটুকু আছে, থাকার পরে আমি যদি এইখানে যাই, ঠিক আছে, এখানে যাই তাহলে আমাদের লেখাটা এইদিকে উপরের দিকে উঠে যাবে। এখন যদি আমি প্লে করি এখান থেকে, এই যে আমাদের লেখাটা উপরে দিকে নিচের দিকে চলে আসলো। ঠিক আছে, সো মূলত আমাদের পজিশন স্কেল সব কিন্তু এই একইভাবে কাজ করে। সো আমরা যে কোনোভাবে করতে পারি। আমাদের যদি শুধু শেপের কাজ করতে চাই তাও কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। এই যে আমরা এখান থেকে নিয়ে আসলাম আবার টাইটেলটা। সো আজকের ভিডিও পর্যন্তই। পরের ভিডিওতে আমাদের শেপের মূল ইয়াগুলো আলোচনা করব, আমাদের কিভাবে একটা অ্যানিমেশন করা যায়, একটা শেপ কিভাবে অ্যানিমেশন করা যায় সেটা আমরা পুরোটা দেখব। সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে দিবেন, আমি চেষ্টা করব সেই সমস্যাগুলো সলভ করার। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।